বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব বলিহার রাজবাড়ি। জানাবো বলিহার রাজবাড়ির ইতিহাস, দেখাবো ঘুরে ঘুরে বলিহার রাজবাড়ির স্থাপত্য। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। বলিহার জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁ বলিহার এলাকায় এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরের পিতলের তৈরি রাজশ্রী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নিসিং চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চ শিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণচন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষ্ণচন্দ্র গ্রন্থবলী, প্রথম ও দ্বিতীয় খণ্ড। দেশ বিভাগের সময়কালে বলিহার রাজা ছিলেন বিমেন্দ্র রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমেন্দ্র রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যতম কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। জনসূত্রে আছে, তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানস সিং বাংলার ভূঁইয়াদের দমন করতে সৈন্য সমস্ত নিয়ে এই অঞ্চলে বলিহার পৌঁছেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানস সিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে ভূঁইয়াদের খবর জানতে মানস সিং এই রাজবাড়ি এলাকায় যাত্রাবিরতি করেন। সেই সময়ে বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। অনেকের অনুমান যে অতি প্রাচীনকালে হয়তো বাংলায় 12 সংখ্যক আজকে আমরা আসছি বলিহার রাজবাড়ি। আপনাদেরকে পুরো রাজবাড়িটা আজকে ঘুরে ঘুরে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বলিহার রাজবাড়ির যে পুরনো বিল্ডিং। এটা হচ্ছে চুন সুরকির এই বিল্ডিংটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা চুন সুরকির সেই বহু বছর আগের। ওখানে আপনার কিছু লোহার অ্যাঙ্গেল দিয়ে এই ছাদটা তৈরি করা হয়েছে। এটা দুই তালা বিল্ডিং। আপনাদেরকে আরও কিছু আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। এটা নতুনভাবে তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না। যদিও থেকে থাকে তাহলে সেটা এখন আর নাই, এটা নতুনভাবে তৈরি করেছে এই সেই স্থাপনাটা। আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা পুরনো কিছু স্থাপনা আছে এখানে, সেগুলো দেখাবো। এটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আপনারা এখানে যদি দেখেন, এখানে এটা মন্দিরের আকারে তৈরি করা। এটা মন্দির মূলত। দেখুন
কত সুন্দর করে সেই সময়ের যে রাজা, সেই রাজা কত সুন্দর করে তৈরি করেছে। হাতের কারুকাজ, এগুলো সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করা, হাতের ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। আজ থেকে বহু বছর আগে এখানে যে জমিদার ছিল, ওনারই এটা সেই মানে বাড়ি, আমরা বাড়ি বলবো, এখানে সে জমিদার বসবাস করত। আপনারা নিশ্চয়ই, আপনাদেরকে সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা কল্পনা করেছেন এই জায়গায় এক সময় দাপটের সাথে রাজত্ব করে গেছে সে সময়ের রাজা। আজকে রাজত্ব বিলীন হয়ে গেছে, রাজার পতন হয়েছে, কিন্তু এই চুন সুরকি আর কমপ্লিটের এই স্থাপনা অক্ষত রয়ে গেছে, আজও সাক্ষী বহন করছে। এখানে এক সময় রাজত্ব চলতো, রাজা ছিল, আভিজাত্যের জীবনযাপন করত, উন্নত জীবনযাপন করত। হয়তোবা এখানে একটা পাখিও, পিঁপড়াও ঢুকতে পারতো না তাদের অনুমতি ছাড়া। সেই জায়গায় আমরা আজকে আসছি। এখানে যখন ঘুরতেছি, এখানে যখন চলছি, আমি চলাফেরা করছি, তখন মনে হচ্ছে বেশ কিছু বছর আগে, কয়েকশো বছর আগে ওই রাজত্বর আমলের সে জায়গায় আমি চলে এসেছি। দেখুন কত সুন্দর করে হাতের কারুকাজ, হাতের নকশা দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গা। সত্যি আপনি দেখলে এক একটা ইটা এক একভাবে তৈরি করা হয়েছে, বিভিন্ন কোয়ালিটির, 1 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি করে এক একটা ইটা, এই ইটাগুলো দিয়ে এখানে তৈরি করা হয়েছে। এক একটা মন্দির। মূলত আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। তার আগে যদি আপনাদের এখানে দেখাই, এখানে পুরনো স্থাপনা এটা, কিন্তু পরে এটাকে নতুন করে কিছু সংস্কার করা হয়েছে। এটাও একটা মন্দির, আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় সেগুলো দেখতে পাচ্ছেন। এটা একটা মন্দির, কিন্তু আপনার ওপরে যে নকশাগুলো করা আছে সেগুলো পুরনো, আর নিচে সংস্কার করেছে, সেটা আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কল্পনা করা যায় না, বহু বছর আগে, 500-700 বছর আগে এখানে রাজা ছিল, রাজত্ব ছিল, জমিদারিত্ব ছিল। এখানে হুঙ্কার মারলে পুরা এই রাজত্ব কেঁপে উঠত। এখানকার এক ডাকে পুরো রাজত্ব দেখেছিল, যে তাকিয়েছিল এখানে কখন হুকুম করে, কখন কি ডাক দেয়। আর আজকে শুধু ইট আর কংক্রিটের এই স্থাপনা সাক্ষ্য বহন করছে এখানে এক সময় রাজত্ব ছিল, রাজা ছিল, রাজা বসবাস করত। আজকে দেখার আর কেউ নাই, শুধুমাত্র এই স্থাপনায় আপনার সাক্ষ্য দিচ্ছে এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এক সময় বক্তা পরিবর্তন হবে, সময় পরিবর্তন ঘটবে, কিন্তু বক্তব্যটা যে এক জায়গায় থেকে যাবে। আমি আজকে যেমন এখানে এসে আপনাদেরকে এই স্থাপনা দেখাচ্ছি, হয়তো একদিন আমিও থাকবো না, এই স্থাপনাগুলো অন্য কেউ আপনাদেরকে দেখাবে। তাই আপনাদেরকে আমি আরও কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই জায়গাটা যদি দেখেন, দেখুন কত সুন্দর, কত সুন্দর করে নকশা করেছে, কত সুন্দর স্থাপনাটা। আমি সত্যি দেখে মুগ্ধ হয়ে যাই যে এত বছর আগে কিভাবে এত সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছিল। সত্যি মন ছুঁয়ে যায়। একটা কথা বলে রাখি, ধর্ম যার যার, উৎসব তার তার, দেশটা সবার। আমরা এটা যতটা বুঝতে পারলাম, অংশ আমরা কি বলে বাড়ি, যেটা সে বাড়িটা আপনাদেরকেও দেখাবো। এখান থেকে যদি আমি দেখাই, এটা হচ্ছে বিশাল বড় মন্দির। এখানে একটা উপরে মন্দিরের উপরে একটা স্তম্ভ দেওয়া আছে। এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা আপনাদেরকে এবার নিয়ে যাব বাড়ির মূল ফটকে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যে জায়গায় আসছি, আপনাদেরকে এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে মন্দিরের যে অংশটা, সেটা এবার আপনাদেরকে দেখাবো বাড়ি, রাজা যে বাড়িতে থাকতো সে বাড়ির অংশ। আমরা মূল ফটকে আছি এখন। এই মূল ফটকের যে গেট, আপনাদের গেটটা দেখায় রাখি। সে সময় 700 বছর 800 বছর আগে এত উন্নত এই গেট যে এখানে আসছে, আপনি কল্পনা করেছেন? এখানে
এখন যে গেটগুলো আমরা দেখি, এখন যে গেটগুলো বানানো হয় ঠিক সেই সিস্টেমে 700-800 বছর আগে এই গেটগুলো তৈরি করা হয়েছে। সত্যি অকল্পনীয় একটা জায়গা, অকল্পনীয়। আমি কল্পনা করতে পারছি না যে এখানকার অবস্থানটা এত সুন্দর। আপনাদেরকে বাড়িটা দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাড়িটা, দেখুন বাড়ির সৌন্দর্য। সে সময়ের গাছ এটা, এই গাছটা সে সময়ে লাগা। এটা যখন রাজা ছিলেন সে সময় এই গাছটা লাগাইছেন। আমরা এখানে এসে জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে। আর এই গাছগুলো তখনকারই। এখানে আমরা একটা দেখছি সুপারির গাছ, বিশাল বড় সুপারির গাছ সে সময়ের। এখানে 2টা সুপারির গাছ আছে। এটা হচ্ছে বাড়ির মূল ফটক। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে রাজা বসতো, এখানে রাজা বসে তার লোকজনকে নিয়ে বসে এই জায়গায়, এখানে সম্ভবত এখানে একটা ফুলের গাছ থাকতে পারে। এখানে একটা ফুলের গাছ ছিল, এখানে ফুলের গাছ থাকতো, এটা রাজা বসতো, এটা তার বসার জায়গা। কত সুন্দর, কি ব্রেনিয়াল। আমরা এই রাজা অনেক ব্রেনিয়াল ছিল, এটা আমরা জানতে পেরেছি। আপনারা অবশ্যই সব কিছু আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আমি। এখানে বসে তার লোকজনকে নিয়ে বসে এই জায়গায় আড্ডা দিত, এটা ছিল আড্ডাখানা। এবার আপনাদেরকে বাড়ির ফটোকে নিয়ে যাই। দেখুন কত সুন্দর, সে সময়ও এত সুন্দর করে এই জায়গা তৈরি করা হয়েছে। এটা আমি এখন এই জায়গায় যখন প্রবেশ করছি মনে হচ্ছে আমি সেই সময়ের চলে এসেছি। দেখুন কত সুন্দর করে মাটিতে ভাঙা ভাঙা, এগুলো সম্ভবত মেলামাইন্সের জিনিস, ভেঙে ভেঙে এগুলো মানে সাইজ করা হয়েছে। এটা হচ্ছে তার বারান্দা, বাড়ির বারান্দা যেটাকে বলা হয় সেটা। বিশাল বড় বড় পিলার, এগুলো চুন সুরকি দিয়ে ইটা দিয়ে তৈরি করা এই পিলারগুলো। এখানে পিলার আছে 6টা পিলার দেখতে পাচ্ছি আমরা। এগুলো হচ্ছে থাকার ঘর। আমরা ঘরে যদি প্রবেশ করি, যদিও ঝুঁকি আছে এই ঘরে প্রবেশ করতে, আমরা ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিতরে প্রবেশ করলাম সেই ঘরের। দেখুন কি অবস্থা, এই জায়গার অবস্থাটা যদি দেখেন, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে যেটাকে আমরা ছাদ বলি। বিশাল বড় বড় মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে আরও ঘরগুলো দেখাই। এখানে একটা ঘর আছে, এই ঘরটাতে, এই ঘর দিয়ে আপনার ওই পারে যাওয়া যায়, কিন্তু এখানে তালাবদ্ধ, যার কারণে আমরা এখান দিয়ে দেখাতে পারছি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা ঘর, ছোট্ট ঘর, সম্ভবত এটা রান্নাঘর হতে পারে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেখানে রান্না করার একটা জায়গা। এখানে চুলা ছিল, সেই চুলাটা এখন আর নাই। সময়ের পরিবর্তে, কালের বিবর্তে এই চুলা আপনার এখান থেকে উঠে গিয়েছে। সে সময়ের এই স্থাপন, আমি গাটা আমার শিহরিয়ে উঠছে আমি এই জায়গাগুলো যখন দেখছি। এটা আমি এই জায়গায় আসছি, এই জায়গাটা সম্ভবত একটা টয়লেট। আমরা এখানে এসে জানতে পেরেছি এটা একটা টয়লেট। এখান দিয়ে উঠে এই টয়লেটে যেত, এটা হচ্ছে সেই টয়লেট। আপনার এটা টয়লেট, এটা একটা সম্ভবত বৈঠকখানা। এখানে যে বারান্দা জানালাগুলো দেখছেন, এই জানালাগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারছি এটা একটা বৈঠক। এখানে বসে বাইরে এই রাজা রানীরা এখানে বসে থাকতো, এখানে বসে আড্ডা মারতো, সময় পার করতো এই জায়গাটায়। এটা হচ্ছে সেই বৈঠকখানা। আপনাদেরকে আমি যদি দেখাই, সব কিছুই শেষ হয়ে গেছে। এখানে অল্প কিছু জিনিস দেখা যায়। এখানে একটা জানালা, সে সময়ে কবজা ছিল, কবজা দিয়ে এই জানালাটা তৈরি করা হয়েছে। দেখুন এই পাল্লাগুলো কবজা দ্বারা চলাফেরা করে। এই দেখুন কি সুন্দর, অনেক সুন্দর। আমি সুন্দর এই কারণেই বলবো, এর চাইতে উন্নত এখন পৃথিবীতে এর চাইতে উন্নত ব্যবস্থা হয়েছে, কিন্তু সে সময়ে যে এখানে এত উন্নত করে তৈরি করা হয়েছে। এখানে একটা টাক, এই টাকেও কিন্তু জানালা ছিল, সময়ের পরিবর্তে জানালাটা নষ্ট হয়ে গেছে। তাকের কয়েকটা থাক ছিল, 1 2 3, 3টা থাক বিভিন্ন রকম জিনিস রাখার জন্য। এখানে হাত দিয়ে তৈরি করা এক কারুকাজ দেখুন কত সুন্দর, কত সুন্দর করে হাত দিয়ে তুলি দিয়ে আঁকানো এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সে সময়ের রাজা। আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি, আমি আরও কিছু দেখাচ্ছি। এখানে পিলারগুলোতে দেখুন হাত দিয়ে তৈরি করা যে সুন্দর, এটা আপনার অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। নিশ্চয়ই আপনারা স্বচক্ষে দেখলে, না দেখলে আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারবো না কত সুন্দরভাবে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা বসার মতোই জায়গা, কিন্তু এখানে বসতো কারা বসতো হয়তো এটা আমি বলতে পারছি না। সম্ভবত রাজার কাছে যারা আসতো প্রয়োজনে তারা এখানে এসে বসতো, এমনই হতে পারে আমার মনে হয়। যাই হোক,
যেটাই হোক না কেন, স্থাপনাগুলো আজ থেকে 500-700 বছর আগের এই স্থাপনা। আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইড। এটা হচ্ছে পিছন সাইডের যে প্রাচীর, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে এসে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে বলিহার রাজবাড়ি। নওগাঁ সদর থেকে 25 কিলোমিটার আর মান্দা থেকে 10 কিলোমিটার, এই গ্যাপে এই জায়গার অবস্থা। আপনি রাজশাহী থেকে যদি আসেন তাহলে আপনাকে মান্দা থেকে 5 কিলো আসলে এখানে আপনাকে নামতে হবে, নেমে এই জায়গাটা দেখতে হবে। নওগাঁ থেকে 25 কিলোমিটার এই জায়গার দূরত্ব। অবশ্যই আপনারা আসলে এই জায়গা দেখে যাবেন। এখানে রাজত্ব ছিল, এখানে রাজা ছিল, এখানে রাজা দাপটের সাথে রাজত্ব করে গেছে। এই রাজা কত বুদ্ধিমান, কত বুদ্ধিমতী ছিল, আপনারা এখানে না দেখলে বুঝবেন না। এগুলো এখানে থাকাটা ঠিক না, নিরাপদ না, যার কারণে আমি যাচ্ছি। এখানে একটা টয়লেট সম্ভবত আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা টয়লেট ছিল সম্ভবত। এটা বাইরের লোকদের জন্য এই টয়লেটটা ব্যবহার হতো। আর আমরা আগে যে টয়লেটটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির যারা মানুষ, যারা এখানে রাজারা ছিল, রানীরা ছিল, তাদের জন্য ওটা। এই হচ্ছে অবস্থা এখানকার। আপনারা ভালোভাবে দেখলে এখানে থাকাটা নিরাপদ না, আমাদেরকে আগেই বলেছে। এই জায়গাটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই যেন দেখার কেউ নাই। এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি আমি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার দোতলার বারান্দা। এখানে দোতলার বারান্দা, মোটা মোটা লোহা, 6টা লোহার পিলার দিয়ে অ্যাঙ্গেলের উপরে এই বারান্দার অবস্থান। এখানে আমি সম্ভবত যেটা দেখছি এটা টাইলস। আগে যে আমরা টাইলস বলতাম, টালি বলতাম, এই টাইলস দিয়ে এখানে এটা তৈরি করা হয়েছে। আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। এখানে যেগুলো দেখছেন এগুলো যা দেখছেন সব সে সময়ের, এখনকার এখানে কিছুই নাই। আমরা কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। এই আমার আজকের মতো। এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রাজবাড়ির রানী রাজাদের যে টয়লেট, এই টয়লেটের এটা হচ্ছে আপনার মল যেটা পড়ে সেটা হচ্ছে এই জায়গাটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।